জুলাই সন্ত্রাসী, বাঙ্গির বুসাঙ্গি মাহফুজ, হিজবুতি মাহফুজ, মাস্টার মাইন্ড মাহফুজ, ইউনুসের ছোট ভাই মাহফুজ, যেটাই কোন ওইটাই ঠিক। কারণ বাঙ্গির বুসাঙ্গি অনেক সাহিত্যিক কথাবার্তা বলে, বাঙ্গির বুসাঙ্গি নিজের অনেক দার্শনিক ভাবে, বাঙ্গির বুসাঙ্গি নিজের ফরাদ মাজারের শিষ্য মনে করে। ফরাদ মাজার ওই যে ফরিদার গার্লফ্রেন্ড, যে দুঃখিত ফরিদার বয়ফ্রেন্ড, যে বাঙ্গির বুসাঙ্গি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিল, একাকারের গন্ধ শুনতে পাচ্ছি। একাকারের গন্ধ শুনতে পাইতেছে মানে এটা কি বুঝাইছে? সে বুঝাইছে সেনাবাহিনী আবারও একটা ক্ষমতা দখল করে বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা চালাবে। অর্থাৎ তারা তো এখন বৃহৎ রাজনৈতিক দল এনসিপি, দ্বিতীয়ত বিএনপি এবং এনসিপি রে মাইনাস করে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিবে, এটাই সে বুঝাইছে, এর বাইরে কিছু না। এখন এই স্ট্যাটাস দিয়ে আসে 5টা মিনিটও রাখতে পারে নাই, 7 না 8 মিনিটের মাথায় স্ট্যাটাস এডিট কইরা আবার সংশোধন করে লেখছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। অর্থাৎ একটা স্ট্যাটাস দিয়া তুই আধা ঘন্টা রাখতে পারবি না, তুই স্ট্যাটাস দেশ কেন রে বাঙ্গির বুসাঙ্গি? বাঙ্গির বুসাঙ্গি কিন্তু গত কিছুদিন পূর্বে স্ট্যাটাস দিয়েছিল, ওইটা বিতর্কিত ছিল। কয়েক মাস পূর্বে স্ট্যাটাস দিল ভারতের কয়েকটা রাজ্য একত্রিত করে বাংলাদেশের নতুন ম্যাপ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিল, এটা ঘন্টাখানেক পরে বড় ধরনের ঠাপ খাওয়ার পরে ডিলিট করে দিছে। এই স্ট্যাটাস দেওয়ার পরে এটা ডিলিট করবে, এটা নিয়ে একটা মজার ঘটনা ঘটছে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেছিল বিএনপির নেতা, যে উপদেষ্টা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছে, একাকারের গন্ধ শুনতে পাইতেছি। তো সালাউদ্দিন আহমেদ আবার ফিরতি হাসি দিয়া সাংবাদিকরা কইছে যে ঘন্টাখানেক পরে এটা ডিলিট করে দিব। শুনেন হের মুখে। আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই, ধন্যবাদ। আমার কথা হচ্ছে ভাঙ্গির পুসাঙ্গি, যে এটা দিয়া রাখতে পারবি না, এটা দেশ কিল লিগা, যেটা কইরা যেটা কই ওইটা রক্ষা করতে পারবি না, এটা কস কিল লিগা। মানে একটা গ্রামে একটা কথা আছে না, মুখ দিয়া কয় নাকি পেছন দিয়া কয়। শালার পুতে যায় না বড়ই বিচি, ঢুকাইতে চাই কাঁঠালের বিচি। বাঙ্গির পুসাঙ্গি কেল লেগে স্ট্যাটাস গুলা দিতেছে, এগুলো আমি কইতাছি। এর মধ্যে ওই যে একাকারের গল্প শোনাইছে না, ঠাকুমা ঝুলির গল্প, এই গল্প হই না, নুরুল হক নূর, বিকাশ পরিষদের যে বিকাশ নূর, হে আবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে। নিজেদের ব্যর্থতার ভাওতাবাজি আড়াল করতে রাখালের গল্পের মতো যেভাবে একাকারের বাঘ আসছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সত্যিকারের বাঘ এসে পড়লেও এখন ডেকে কাউকে পাশে পাবেন না, সময় বড় নিষ্ঠুর। অর্থাৎ বাঘ বুঝাইছে হচ্ছে কি আওয়ামী লীগ রে, কারণ আওয়ামী লীগ যে কোনো সময় আইতে পারে, এবং আওয়ামী লীগের ভয় দেয়, আওয়ামী লীগের জুজুর ভয় দেয়, এই যে বিএনপি এগুলার এক করে রাহানের লেগে এগুলো শুনাইতেছে গল্প, একাকার ঠাকুমার ঝুলির গল্প। আরে বাঙ্গির পুসাঙ্গি, সেনাবাহিনী যদি তোর উপরে থেকে হাত ছড়াই নেয়, তোরা আধা ঘন্টা বাংলাদেশের মাটিতে সার্ভাইভ করতে পারবি? পারতি না। মাস্টার মাইন্ড হইছস, দার্শনিকের মতো কথা কস, মানে একদম বুদ্ধিজীবীর মতো কথা কস। এমনি ভাবিস না যে তুই সবকিছু আর দুনিয়ার ব্যাগ কিছু তুই বুঝোস আর কেউ কিছু বুঝে না। তো বাঙ্গির পুসাঙ্গি স্ট্যাটাস ডিলিট করে দিছে, ওইটা দিয়া আমার একটা স্ট্যাটাস দিছে। এটাতে শিবির রে সেই জুলাই আগস্টের যে তথাকথিত জঙ্গি অভ্যুত্থান, এটারে শিবির কোঅর্ডিনেট করছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করছে শিবির, নেতৃত্ব দিছে শিবির। আর ছাত্রদল বানাইছে টুকাই সন্ত্রাসী জঙ্গি, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিরোধ করছে ছাত্রদল। এটা বুঝাইছে যে স্ট্যাক ছিল বিএনপিরও, ছাত্রদলেরও, শিবিরও, জামাতেরও। শিবির নিয়ন্ত্রণ করছে, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আর ছাত্রদল মাঠে ঘাটে আওয়ামী লীগের লোক ফাইট করছে, অর্থাৎ গুলি করছে, 7.62 ইউজ করছে, থানায় হামলা করছে, পুলিশ মারছে। অর্থাৎ আলটিমেটলি বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদলের পুনমেরা দিচ্ছে, আর ছাত্র শিবিরে আসমানের মণি বানায় রাখছে। এই বাঙ্গির পুসাঙ্গি কিন্তু গত কিছুদিন পূর্বে আপনারা নিশ্চয়ই জানেন, এ কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল, যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল। জামাত শিবির লুঙ্গির নিচের তলে থাকে এইটা কইছিল, এটা যে লুক ধ্যানও ছিল, সাজানো ছিল, এগুলো আপনাকে কইছে, আপনারা বিশ্বাস করে নাই। অহন দেখতেছেন তো বাঙ্গির পুসাঙ্গির একে একে সব প্রকাশ করে দিতেছে। ভাই রে ভাই, এই বাঙ্গির পুসাঙ্গি গো দেখতে দেখতে, এক কথা শুনতে একটার পর একটা গল্প, ঠাকুমা ঝুলির গল্প, গোপাল ভাড়ের গল্প শুনতে বিরক্ত হয়ে গেছে গা। বাঙ্গির পুসাঙ্গি আমার হয়েছে গিয়া তোর প্রতি একটা উপদেশ, তুই যেটা পারতি না এটা করস কিল লিগা? তুই যে স্ট্যাটাস দিয়ে রাখতে পারবি না, এই স্ট্যাটাস দেশ কেন দেশ? মানে শৈলা পিত্তা এমন জ্বলন জ্বলে কিন্তু কিছু কইতে পারি না। গালিগালাজ করতে গেলে তো অনেকে নাম না করে গালিগালাজ করি না, এর লেগা আজকে একটু আঞ্চলিক ভাষায় কইলাম, মনটা খুব বিরক্ত, খারাপ। আগামীকাল 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্র মানে পাঠ করবো আমাকে শান্তির মহাজন। দেখা যাক এটা পাঠ করানোর পরে বাংলাদেশে কি হয়। তবে এটা একটা বড় ধরনের মেসিভ আকারের দিকে যাইতেছে, এটা নিশ্চিত থাকেন। বাঙ্গির পুসাঙ্গির লেগে কইতেছি, তোমার লিস্ট হয়ে গেছে জায়গা মতো। তুমি
তোমরা আমেরিকারে ডাইকা লাইতেছো না, আমেরিকা কিন্তু প্রথমে জঙ্গি নিধনের লেগে ঢুকে, আর আইয়া তুমি করে প্রথমে পিকবা পশ্চা দেশের নলা ঢুকে এমনি ঠাস 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 করে একে 47 দুইটা মাইরা দিবে, এরপরে বুঝতা ভাঙ্গির পুসাঙ্গি কত জানে কত চাইল। এগুলো নাটক এখনো শেষ হয় নাই, আরো দিন চলবে, শেষ হইব না। দেখতে থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।